যারা মূলত পজিশন প্লেয়ার আছেন তো তারা এই নতুন ম্যানেজার ফ্যাক্ট আসার পর সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে গার্দিওলা অথবা লুইস এরোমা 88 রেটিং থাকার পরেও কি আমি এই নতুন ম্যানেজার ডেলা ফন্তে এটা কি নিব কি নিব না। তো এই সমস্ত যাবতীয় ডিটেল নিয়ে আজকে এই ভিডিও যে আপনি এই ম্যানেজারটা কি নিবেন কি নিবেন না, অথবা আপনার কি নেওয়া কি বেটার নাকি খারাপ। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো আমার কথা বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো এর জন্য একান্তই সরি, কারণ আজকে আমি একটু অসুস্থ, জ্বর ঠান্ডা, তো তারপরেও আজকে ভিডিওটা বানাইতেছি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে যদি আমরা ডেলা ফন্টের স্ট্যাটস দেখি তো এটা মূলত দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে। তো একটা হলো আপনার পজিশন গেমিং আর একটা হলো আউট ওয়াইড। তো দুইটাতেই আপনার 88 ম্যাক্স রেটিং পাওয়া যাবেন, মানে আপনার প্লেয়ার মানে ম্যাক্সিমাম রেটিং পাওয়া যাবে, মানে রেটিংয়ের কোনো কমতি থাকবে না আর কি। কিন্তু আপনি মানে দুইটা প্লেইং স্টাইল মানে এই প্রথমেই কোনামি মানে আপনার কুইক কাউন্টার প্লাস পজিশন গেমিং দুইটাই দিছে। কিন্তু অন্যদিকে যদি গার্দিওয়ালার দিকে দেখেন, গার্দিওয়ালা জাস্ট একটা প্লেইং স্টাইলে খেলতে পারে, সেটা হলো পজিশন গেমিং 88 ম্যাক্স রেটিংয়ের সাথে। তো এখন প্রশ্ন মনে রাখতেই পারে যে গার্দিওয়ালা থাকার পরেও আমি কি ডেলা ফন্টে এর নিব কি নিব না। তো সেটাই আজকে জানাবো। তো প্রথমে যদি আমি গার্দিওয়ালার স্ট্যাটস দেখি তো 88, কিন্তু ওর ক্ষেত্রে মেবি আপনারা লো পাস অথবা মানে লফটেড পাস আমার সঠিক মনে নাই, যেহেতু আমার গার্দিওলা কোচটা নেওয়া নাই। আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আমি ডিটেল দিতেছি। তো ওর ডিটেল আমি শুনছি। তো গার্দিওয়ালার জাস্ট মানে আপনার পাসিং এবিলিটি মানে 88 ইজ বেটার। কিন্তু আপনি অন্যদিকে যদি ডেলা ফন্টের দেখেন তো ডেলা ফন্টের আপনি দুইটা প্লেইং স্টাইল খেলতে পারেন, একটা হলো আউট ওয়াইড আর একটা হলো পজিশন গেমিং। এখন আউট ওয়াইড আর পজিশন গেমিং দুইটা মানে ভিন্ন ট্যাকটিক্স মানে টিম প্লে স্টাইল হলেও মানে দুইটা মানে খেলার ধরন মোটামুটি সিমিলার, মোটামুটি মিলের আর কি। হয়তো এটা ভাবতেছেন যে গেমের মাঝখানে আমি পজিশন খেলতে 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 যখন খারাপ হবে তো তখন আমি চেঞ্জ করব, টিম প্লে স্টাইল চেঞ্জ করে আউট ওয়াইডে চলে যাব। কিন্তু এখানে আউট ওয়াইড প্লাস আপনার পজিশন গেমিং খেলার স্টাইলটা কিছুটা একই। আউট ওয়াইড মূলত সাধারণত আপনার ক্রসের উপর ডিপেন্ড করে অধিকাংশ সময়। আবার এইভাবে এই ক্ষেত্রে পজিশন গেমিংয়ে আপনি ক্রস দিয়ে খেলতে পারেন, সো খুব একটা প্রবলেম হয় না। তো এখন কথা হইল যে আপনি কি মানে নেবেন গার্দিওয়ালা থাকার পরেও কি ডেলা ফন্টে নেবেন কি নেবেন না। তো আপনি আমার মতে যে আপনি ইগনোর করতে পারেন, কারণ গার্দিওয়ালা ইজ বেস্ট, মানে মানে আমার সবচেয়ে ফেভারিট একটা কোচ, আর মানে খুব পারফরমেন্সও ভালো পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এই দুইটা ম্যানেজারের একটা সুবিধা আছে যে এদের ডিফেন্সিভ একটু বেটার হয় আপনার কুইক কাউন্টার মানে জাবি আলোসন প্লাস স্টয়স্কোভিচ এদের থেকে। তো সেই হিসাবে আপনার যদি 88 লুইস এরোমা থাকে অথবা আপনার যদি 88 গার্দিওয়ালা থাকে, সেই হিসাবে আমার মানে এইটা না যায় ভালো। আপনি তখন ডেলা ফন্টে তখনই নেবেন যখন আপনি কোনো আউট ওয়াইড টিম প্লেস্টাইং প্লেয়ার হবেন অথবা পজিশন গেম প্লেয়ার নিয়ে হবেন। আর যদি অতীতে আপনার লুইস এরোমা অথবা গার্দিওয়ালা থাকে তো আমি মনে করি পার্সোনালি রিকমেন্ড করি যে না যাওয়াই বেটার। মানে যেহেতু 500 কয়েন, তো 500 কয়েন জমাইতে একটু মানে সময়ই লাগে। সো গার্দিওয়ালা থাকার পরেও এটা রং চয়েস, মানে এর না নেওয়া মানে আপনি ইজিলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর গার্দিওয়ালা থাকার পরেও যদি আপনি এর নেন, মানে আপনি যদি ডেলা ফন্টের নেন তো তার মধ্যে গেম প্লের মধ্যে খুব একটা চেঞ্জ দেখবেন না। দেখবেন আপনি যখন পজিশন থেকে মানে টিম প্লে স্টাইল চেঞ্জ করবেন আউট ওয়াইডে, সেম মানে দুইটার প্লেইং স্টাইল মোটামুটি সেমই। সো আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান তো গার্দিওয়ালা অথবা লুইস এরোমাই বেটার। সো এরে 500 ফুটবল কয়েন খরচ কইরা নেওয়ার কোনো যুক্তি আছে না। সো আপনি এরা ইগনোর করতে পারেন যদি গার্দিওলা আর মনে করেন আপনার লুইস এরোমা 88 রেটিং থাকে। আর তারপরেও যদি আপনি নিতে চান তো এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তো এটা আমি সবার ডিটেল মানে মতামত নিয়েই বলতেছি, আমার একলা এরকম কিছু না। সো আপনি মূল কথা হলো এই ম্যানেজারটাকে ইগনোর করতে পারেন গার্দিওলা অথবা লুইস এরোমা 88 রেটেড থাকলে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিবেন।